হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে কথা বলবো আইফোন 15 নিয়ে। তো আইফোন 15 এর র্যাম কত, প্রাইস কত এবং রম কত, ব্যাটারি অ্যাম্পিয়ার কত, সম্পূর্ণ বিবরণ আমরা জেনে নেব এই ভিডিওতে। তো আপনারা যারা আইফোন নিয়ে গবেষণা করেন বা আইফোন নিয়ে চিন্তা ভাবনা করেন যে কিনবেন বা র্যাম কত কি দেখবেন বা ব্যাটারি অ্যাম্পিয়ার কত দেখবেন অথবা দাম কত দেখবেন, তাহলে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা শুনে রাখুন। তো এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। আইফোন 15 প্রো ম্যাক্স এবং আইফোন 15 এবং আইফোন 15 প্রো। তো আজকের ভিডিও হচ্ছে আইফোন 15। তো আইফোন 15 হচ্ছে এটা লঞ্চ হয়েছে 2023 21শে সেপ্টেম্বর। তো বাংলাদেশ প্রাইস এটা অনেক, কিন্তু প্রাইসটা আমি ভিডিও শেষে বলতেছি, আগে সম্পূর্ণ ভিডিওর বিবরণটা বলে দিই। সর্বপ্রথম হচ্ছে ভিডিওর ডিসপ্লে হচ্ছে 6.1 ইঞ্চি, মানে 6.1 ইঞ্চি, এবং এটা হচ্ছে অ্যাপল বায়োনিক A60। আর এটার র্যাম হচ্ছে 6 জিবি এবং রম হচ্ছে 128 জিবি। আর ক্যামেরা হচ্ছে সামনের যে ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরা, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল। এটার ক্যামেরা অত্যন্ত খুবই ভালো। আর সেই ফোনটি অত্যন্ত খুবই সুন্দর একটি ফোন। এটার মধ্যে 4টি কালার রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, গোল্ড এবং আরও মিক্সার। তো এটা বাংলাদেশ প্রাইস হচ্ছে অনেক দাম, সেটা আপনাদেরকে আমি পরে বলছি। তো এখন হচ্ছে সেটার কালার্স ব্ল্যাক, ব্লু, গ্রিন, ইয়েলো, পিঙ্ক। সেটা 4 থেকে 5টি কালার রয়েছে। আর সেটার ডিভাইস টাইপ হচ্ছে স্মার্টফোন এবং ডিজাইন, হাইট অনেক অত্যন্ত খুবই ভালো। সেটার ব্যাটারি এম্পিয়ার হচ্ছে আপনার 3349 এম্পিয়ার, যা 15 প্রো ম্যাক্স থেকে অত্যন্ত কম। আর 15 প্রো ম্যাক্স হচ্ছে 4400 মেগাপিক্সেল মানে এম্পিয়ার। আর এটা ভিডিওর রেজুলেশন অনেক অত্যন্ত হাই, 4K 1080, 4K 24, 25, 30 এবং 660 pps। তো এটা অত্যন্ত ভালো। আর আইফোনের 15 এর প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে 1,37,000 টাকা। তো এটি হচ্ছে বাংলাদেশ প্রাইস। আর বাংলাদেশের প্রাইসে এটা আরও ন্যূনতম রেট রয়েছে, আরও অনেক বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে, সেটা না হয় পরে বললাম। কিন্তু এটা হচ্ছে আইফোন 15, যে প্রাইস হচ্ছে 128 জিবি, র্যামের হচ্ছে 1,37,375 টাকা। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা আজকের মতোই। আল্লাহ হাফেজ।